কর্তৃপক্ষের উদাসীনতায় ঝুঁকিপূর্ণ অরক্ষিত অবস্থায় চলছে নারায়ণগঞ্জ ঢাকা রেল সার্ভিস। ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন ঘেঁষে গড়ে উঠেছে কাঁচা বাজার, মার্কেট সহ অসংখ্য বস্তিঘর। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। ক্রসিংগুলো দ্রুত সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট। নারায়ণগঞ্জ ঢাকা রেলপথ মাত্র 18 কিলোমিটার। 1 বছর আগে এই রুটে 14 জোড়া ট্রেন চলাচল করলেও এখন চলছে মাত্র 8 জোড়া। চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত মাত্র 2 কিলোমিটার দূরত্বে 6টি রেল ক্রসিং। এর মধ্যে 3টিতে অনুমোদিত রাস্তাই নেই, অন্য 3টি রেল ক্রসিংয়ে ক্রসবার নষ্ট। ব্যস্ততম রাস্তা, তো এই রাস্তার মধ্যে আমি মনে করি যে রেলের পক্ষ থেকে যদি এখানে আমাদের এই একটা মানে কি বলে রেল ক্রসিং সিস্টেম করে দিত, তাহলে মনে হয় জিনিসটা বেটার হইতো। এখানে যে কোনো সময় গাড়ি জাম থাকে, আর জাম থাকা অবস্থায় দেখা যায় রেলের উপর, ট্রেনের উপর, রেল লাইনের উপর দিয়ে গাড়ি আসা যাওয়া করে। যদি একটা রেল গেট থাকতো তাহলে মানুষের অন্তত যানটা নিরাপত্তা থাকতো। রেল লাইনের দুই পাশে অবৈধ দোকানপাটের অভাব নেই, ফলে এপাশ ওপাশ লোক চলাচল হচ্ছেই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আর এই ঝুঁকির মধ্যে অসাবধানে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সবাই পাগল হয়ে যেতেছে, যান বাঁচানো লেগে কি অবস্থা, মারামারি লেগে আছে, লেগে আছে। যদি একটা রেল ক্রস দেয় এখানে, তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা জনগণরা বাঁচতে পারি। কয়েকদিন আগেও এখানে একটা বড় দুর্ঘটনা রয়েছে, 2 জন মারা গেছে, গাড়ি মনে করেন উল্টা ফালাই দিচ্ছে। কমলাপুর পর্যন্ত 18 কিলোমিটার রেলপথে প্রায় 30টি অবৈধ লেভেল ক্রসিং, যেগুলোতে কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ। উল্টো রেলওয়ে কর্মকর্তার পরামর্শ, জনসাধারণ যেন সতর্কতার সঙ্গে যাতায়াত করে। নারায়ণগঞ্জে যেগুলা গেট আছে এগুলা বৈধ, এবং আমাদের সবসময় এগুলা সতর্কভাবে গেট ফেলা হয়। কিন্তু কেউ যদি অসতর্কভাবে গেটের উপরে উঠে, সেটা তো আমাদের কিছু করার নাই। মানুষ যদি সতর্কভাবে গাড়ি চালায় এবং সতর্ক থাকে, তাহলে আর দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। নারায়ণগঞ্জ ঢাকা রেলপথের ক্রসিংগুলো অবিলম্বে নিরাপদ করার দাবি সবার। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।